ওম জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাসুধা নমস্তুতে। ভারতবর্ষের 51 শক্তিপীঠের মধ্যে সবথেকে শক্তিশালী এবং মনস্কামনায় পূর্ণ শক্তিপীঠ হল অসমের গুয়াহাটির কামাখ্যা শক্তিপীঠ। মা কামাখ্যা মা কালীর রূপ। বহু তন্ত্র সাধক এখানে সাধনা করেন এবং অম্বুবাচীতে আয়োজিত হয় বিরাট এক মেলার। আজকের ভিডিওতে আমরা দেখব আপনারা কিভাবে কামাখ্যা মায়ের মন্দিরে যাবেন, কিভাবে মাত্র 1 ঘন্টার মধ্যে পুজো দেবেন, ভিআইপি টিকিটের ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি। তো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আপনারা যদি আমাদের সাথে মেঘালয় গ্রুপ ট্যুর করতে চান তাহলে অবশ্যই আমার পার্সোনাল নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাছাড়া কামাখ্যা, মেঘালয়, অরুণাচল ট্রিপ করার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন ভ্রমণ সাথীর সাথে। ওনারা খুব সুন্দরভাবে এই ট্রিপটি করিয়ে থাকেন। কামাখ্যা কিভাবে যাবেন? কামাখ্যা যাওয়ার জন্য কলকাতা থেকে অনেকগুলি ট্রেন আছে, যার লিস্ট আমি স্ক্রিনে এক এক করে দিয়ে রাখলাম। কিন্তু এখন এটির বেস্ট ট্রেন হলো বন্দে ভারত স্লিপার ট্রেন, যেটি সকালে এসে পৌঁছায় কামাখ্যাতে। কামাখ্যাতে কোথায় থাকবেন? কামাখ্যাতে থাকার জন্য আশেপাশে বহু হোটেল আছে। মোটামুটি 500 টাকা থেকে এর প্রাইসিং শুরু। তারপর লাক্সারির উপর ভিত্তি করে এর প্রাইস 2000-3000 হতে পারে। তাছাড়া আপনি চাইলেও কিন্তু গুয়াহাটিতে থেকে কামাখ্যাতে এসে পুজো দিয়ে যেতে পারেন। গুয়াহাটি পল্টন বাজারের আশেপাশে 500 থেকে 1000 টাকার মধ্যে আপনি রুম পেয়ে যাবেন। আবার অনেকে আমাদের মতো মেঘালয় বা অরুণাচল ট্রিপ করার সাথে সাথে এই কামাখ্যা মন্দির দর্শন করে থাকেন। তো তারা অন দ্য ওয়েতেও কিন্তু কামাখ্যা মন্দির দর্শন করতে পারেন। যেমন আমরা গত 5 দিন ধরে আছি মেঘালয়ে। আজ মেঘালয়ের ডে 6। তো গুড মর্নিং ফ্রম শিলং। এখন আমরা আছি শিলংয়ে। আজকে আমাদের শিলংয়ের লাস্ট ডে। এখন গুড মর্নিং বলার সময় নয়, কারণ এখন 9:30 বেজে গেছে। আমরা এখান থেকে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। এবার আমরা এখান থেকে রেডি হয়ে বেরিয়ে যাব গুয়াহাটির উদ্দেশ্যে। এখান থেকে শেয়ারিং ক্যাব পাওয়া যায়। টাটা সুমোতে যদি যান তাহলে 300 টাকা করে লাগে, এবং যদি সুইফট গাড়ি, যেগুলো ছোট গাড়িগুলো আছে, সেগুলোতে যদি যান তাহলে 500 টাকা পার হেড লাগে। আমরা চলে যাব। এখানেই টাটা বাই বাই করে দিচ্ছি। এটা আমাদের অন্য হোটেলে ছিলাম আজকে শিলংয়ে। থ্যাঙ্কস টু ভ্রমণ সাথী এত সুন্দর আমাদের স্টে দেওয়ার জন্য। আজকে আমরা এখান থেকে যাব গুয়াহাটিতে গিয়ে মা কামাখ্যার দর্শন করব। মা কামাখ্যার দর্শন করে তারপরে আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। এখন 10টার মধ্যে আমরা বেরিয়ে গেলে মোটামুটি 1টার মধ্যে পৌঁছে যাব। ওখানে গিয়ে একটা আইদার হোটেল নিয়ে নেব, নয়তো ক্লক রুমে আমাদের লাগেজপত্র রেখে মায়ের দর্শন করে এসে তারপরে রাত্রেবেলা 8টার দিকে আমাদের ট্রেন আছে। সেই ট্রেনে আমরা রওনা দেব। চলুন তাহলে আমরা রওনা দিচ্ছি এখান থেকে বাড়ির উদ্দেশ্যে। শিলং থেকে গুয়াহাটির দূরত্ব 90 কিলোমিটার। আমরা সবার প্রথমে দাঁড়ালাম শিলংয়ের পাশে অবস্থিত উমিয়াম লেকে। গুয়াহাটি যাওয়ার পথে আমরা দাঁড়িয়েছি এখানকার উমিয়াম লেকে। আমার পেছনে দেখতে পাচ্ছেন দুর্দান্ত সুন্দর উমিয়াম লেক। নিচে হচ্ছে কিন্তু বোটিং। আপনারা যদি মেঘালয় ঘুরতে আসেন তাহলে উমিয়াম লেক ওয়ান অফ দ্য বেস্ট লেকস ইন মেঘালয়। তো এটা আপনাকে এক্সপ্লোর করতে হবে। শিলং যাওয়ার পথে পড়ে এই উমিয়াম লেক। আপনারা যখন প্যাকেজে আসবেন ভ্রমণ সাথীর সাথে, তখন ওনারা কিন্তু অন দ্য ওয়েতেই উমিয়াম লেকটা দেখিয়ে আপনাদেরকে কিন্তু শিলং নিয়ে যাবেন। ঠিক আছে? দুর্দান্ত সুন্দর এই লেক। আর এখনকার ওয়েদার এত সুন্দর, এত সুদিং যে কি বলবো, মানে মারাত্মক সুন্দর। আমরা মোটামুটি 1টার মধ্যে এসে পৌঁছালাম গুয়াহাটিতে। গুয়াহাটি পল্টন বাজারের পাশেই একটি হোটেল আমরা 4 ঘন্টার জন্য ভাড়া নিয়েছিলাম। ভাড়া পড়েছিল ওই 700 টাকা মতো। এখানে গিয়ে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে আমরা একটি অটো নিয়ে রওনা দিই কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। অটোতে ভাড়া নেয় 200 টাকা। তো এখন বাজে দুপুর 2টো। আমরা আছি গুয়াহাটিতে। আমরা শিলং থেকে গুয়াহাটিতে এসে একটা হোটেল নিয়েছি এবং সেই হোটেলে মোটামুটি ব্যাগপত্র রেখে এখন রেডি হয়ে নিয়েছি। এবার আমরা এখান থেকে যাব কামাখ্যা মন্দিরে, কামাখ্যা মায়ের দর্শন করব এবং ওখানে পুজো দেবো। পুজো দিয়ে আবার রিটার্ন করবো। রাত্রেবেলা 8টার সময় আমাদের ট্রেন আছে। সেই ট্রেনে আমরা এখান থেকে পৌঁছে যাবো এনজিপি এবং সেখান থেকে বাড়ি। ঠিক আছে? তো চলুন আমরা কামাখ্যা মায়ের মন্দিরে যাই এবং দর্শন করে আসি। আপনাদেরকে দেখাবো কামাখ্যা মায়ের মন্দিরের ওখানে কীভাবে দর্শন হয়, কীভাবে আপনারা দর্শন করতে পারবেন, কী ফেসিলিটি আছে, কিভাবে ভিআইপি টিকিট নিতে হয় বা কিভাবে পুজো দিতে হয়, কি পরিষেবা ওখানে পাওয়া যাবে, কিভাবে ভোগ দিতে পারবেন এবং কিভাবে পুজো দিতে পারবেন, মায়ের একদম দর্শন করতে পারবেন, সমস্ত কিছু। তো চলুন আমরা পৌঁছে যাই কামাখ্যা মন্দিরে। কামাখ্যা মন্দিরে আপনি দুভাবে দর্শন করতে পারেন, 1 জেনারেল লাইনে, 2 ভিআইপি লাইনে। তো আমরা মোটামুটি এই 20 মিনিটের মধ্যে এসে পৌঁছে গেলাম মা কামাখ্যা মন্দিরের সামনে। এখান থেকে আপনারা পুজোর ডালি সরঞ্জাম নিতে পারেন।
আমরা এখান থেকে নেব না, আমরা একদম মন্দিরের সামনে গিয়ে নেব, ঠিক আছে? এবং ওখানেই আপনি চটি জুতো রাখতে পারেন, ওটা সেফ থাকবে। তারপরে পুজো দিয়ে বাইরে বেরিয়ে আসতে পারেন, ঠিক আছে? এই যে মন্দির যাওয়ার পথ। এই যে মন্দিরে গেলে জুতোগুলো রাখো দিদি। এখানে অনেক হোটেলও আছে। এর আগে দুবার আমি কামাখ্যা মন্দিরে এসেছিলাম, তখন কিন্তু এখানকার হোটেলেই ছিলাম। ওই 700 থেকে 1500-এর মধ্যে আপনি রুম পেয়ে যাবেন। একটু পরিষ্কার পরিচ্ছন্ন রুম চাইলে ওই 1200 থেকে 1500 নেবে, এবং 700 টাকাতে নর্মাল রুম পেয়ে যাবেন। এর পাশে অনেকগুলো হোটেল আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে নিরামিষ। আপনি এখানে চাইলে খাওয়া দাওয়া করতে পারেন এবং হোটেলেও থাকতে পারেন। এটা অন্ন সেবা কুপন কেন্দ্র, এখানে চাইলে অন্ন সেবার জন্য কুপন নিতে পারেন। আর এই যে মন্দিরের দিকে আমরা প্রবেশ করছি। সাধারণত জেনারেল লাইনে দর্শন করার জন্য ভোর 3টের সময় এসে লাইন দিতে হয়, বা অনেকে লাইন দিয়ে থাকেন। সেক্ষেত্রে ওনাদের দর্শন মেলে সকাল 10টা নাগাদ। আর দিনের বেলা লাইনে দাঁড়ালে দর্শন হবে সন্ধ্যে 6টার সময়। এতটুকু সময় যদি আপনার হাতে থেকে থাকে তাহলে অবশ্যই আপনি জেনারেল লাইনে দাঁড়ান। আর যদি আপনার হাতে সময় কম থাকে তার জন্য আপনার জন্য আছে ভিআইপি লাইনের ব্যবস্থা। সাধারণত অসমের স্থানীয় লোকেরা কিন্তু এই জেনারেল লাইনে দাঁড়িয়ে থাকেন। যারা বাইরে থেকে দর্শন করতে আসেন, যেমন কলকাতা, দিল্লি, মুম্বাই, পুনে এবং অন্যান্য স্টেট থেকে, তারা সাধারণত ভিআইপি লাইনেই দর্শন করে থাকেন। এটি মন্দির কর্তৃপক্ষের ব্যবস্থাপনা, সুতরাং ভিআইপি লাইনে দাঁড়ানোর ব্যবস্থাটা ঠিক কি ভুল সেটি নিয়ে আর মাথা ঘামালাম না। আমরা যখন এখানে পৌঁছাই তখন বাজে 4টে। সাধারণত ভিআইপি লাইনের টিকিট দেওয়া হয় সকাল 6টা থেকে 7টা অবধি, আবার বিকেল 3টে থেকে 4টে অবধি। আমরা গিয়ে দেখি ভিআইপি লাইনের টিকিটের ব্যবস্থা কমপ্লিট। এই টিকিটের ব্যবস্থা হলো 500 টাকা পার হেড। কিন্তু যেহেতু টিকিট তখন কমপ্লিট হয়ে গেছে এবং এখানকার পুরোহিত বা পান্ডাদের জন্য এই ভিআইপি লাইনের টিকিট তখন গিয়ে দাঁড়িয়েছে 1000 টাকা জনপ্রতি, এবং পুজো দেওয়ার জন্য আরও 500 টাকা। আমরা দুজন ছিলাম, পুরোহিত সহকারে আমাদের নিয়েছিল 2500 টাকা। একটা রুমে আমাদের বসিয়ে দেয় এবং প্রায় 1 ঘন্টা বসে থাকার পর আমাদের ডাক পড়ে বিকেল 5টায়। আমরা ভিআইপি লাইনে দাঁড়িয়েছি। এখানে বিকেলবেলা 500 টাকার জায়গায় 1000 টাকা করে লাগলো ভিআইপি লাইনে, কারণ আমাদের ট্রেন আছে রাত্রিবেলা 8টার সময়, না হলে দেখতে পারবো না। তাই ভিআইপি লাইনে আমরা ভেতরে প্রবেশ করছি। 5টা থেকে 6টা অবধি লাইনে দাঁড়ানোর পর অবশেষে আমাদের দর্শন হয়। এদিকে যারা সকাল 10টায় দাঁড়িয়েছিল তাদের কিন্তু দর্শন হয়েছিল সেই বিকেল 6টার পরে। এখানে আপনারা চাইলে পুজো দিতে পারেন, পায়রা ভেট করতে পারেন। আমরা লাইনে এসে দাঁড়িয়েছি, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এবং এই পাশে যারা দাঁড়িয়ে আছে সকালবেলা 10টার সময় দাঁড়িয়েছে, এখনও পৌঁছাতে পারেনি। ভিআইপি লাইনে এই সুবিধাটা পাওয়া যায় যাদের সময় কম, 500 টাকা করে লাগে ভিআইপি লাইনে। সকালবেলা 7টার মধ্যে টিকিট দেয়, আবার বিকেলবেলা আর একবার টিকিট দেয়, দুবার টিকিট দেয় ভিআইপি লাইনে। আমরা ভিআইপি লাইনে এসেও প্রায় 1 ঘন্টার ওপরে দাঁড়িয়ে আছি, এখনও কিন্তু লাইন ভেতরে যাচ্ছে না। হয়তো ভেতরে পুজো হচ্ছে, হয়তো গেট এখনও খোলেনি। এখন 5টা বাজে, প্রায় 1 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়ে আছি। এখন বাজে 6টা, আমাদের মন্দির দর্শন কমপ্লিট হয়ে গেল। আমরা সম্পূর্ণ ভালোভাবে দর্শন করলাম, ভেতর থেকে জলও নিয়ে আসলাম। আপনারা ভিআইপি দর্শনের মাধ্যমে যদি সাইড দিয়ে যান, তারপরে ভেতর থেকে যখন যাবেন তখন কোনো যে কুমণ্ডল সেটা নিয়ে আসবেন এবং প্লাস্টিক নিয়ে আসবেন বাড়িতে জল নিয়ে যাওয়ার জন্য। যে গর্ভগৃহ আছে সেখান থেকে এইভাবে প্লাস্টিকে করে জল বাড়িতে আপনি নিয়ে যেতে পারেন। বোতল থাকলে বোতল ভালো, নয়তো প্লাস্টিকে করে নিয়ে যেতে পারেন। আর ভেতরে কিন্তু ক্যামেরা, মোবাইল কোনো কিছু অ্যালাউ নেই, তার জন্য ভেতরে আমরা কোনো কিছুই করিনি এবং ভালোভাবে দর্শন করলাম। প্রথমবার যখন দর্শন করেছিলাম তখন ভেতর পুরোটা অন্ধকার ছিল, কিছু দেখতে পাইনি। এবার ভেতরে বড় বড় প্রদীপ দেওয়া ছিল, তার জন্য ভেতর ভালোভাবে দর্শন করলাম। মায়ের যে রূপ সেটা আমরা দেখতে পেলাম এবং তারপরে সেখানে পুজো দিয়ে বাইরে বেরিয়ে আসলাম। ঠিক আছে, চলুন এবার আমরা মন্দিরটাকে একবার প্রদক্ষিণা করব। প্রদক্ষিণা করে তারপর এখান থেকে রওনা দেব আবার গুয়াহাটির উদ্দেশ্যে। চলুন। এই মন্দিরের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে আরও বেশ অনেকগুলি মন্দির, তবে বিকাল হয়ে গেছে বলে এদিক ওদিক যায়নি, কারণ এখানে অনেকেই তন্ত্র সাধনা করেন। এই সমস্ত কারণে আর এবার অন্য মন্দিরে যাওয়া হয়নি।
এই নিয়ে আমি 3বার কামাখ্যা মন্দির দর্শন করলাম এবং কামাখ্যা মন্দির দর্শন করলে মনস্কামনা পূরণ হয়। আপনার যা মনস্কামনা আছে এখানে এসে বলবেন, সমস্ত মনস্কামনাই কিন্তু পূরণ হবে। কিছুদিন আগে এখানে অম্বুবাচীর মেলা আয়োজিত হয়েছিল, তখন মন্দির বন্ধ থাকে কিন্তু মেলা চলে, দেশ বিদেশ থেকে মানুষের তখন এখানে ভিড় জমে। তো আমরা ভালোভাবে দর্শন করার সাথে সাথে মন্দির প্রদক্ষিণা করে এইবার এখন বাজে 6টা, আমরা এখান থেকে রওনা দিচ্ছি গুয়াহাটির পথে। আমাদের রাত 8টার সময় ট্রেন, সেই ট্রেনে আমরা রিটার্ন করব এনজিপি এবং সেখান থেকে বাড়ি, কারণ আমরা ডাইরেক্ট ট্রেন পাইনি। আর আমাদের ভালোভাবে দর্শন হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ ভগবানকে আমাদের দর্শন দেওয়ার জন্য। আপনাদেরও ধন্যবাদ যে বারবার মায়ের কাছে আসতে পারছি। এই দিয়ে আমি 3বার আসলাম কামাখ্যা মায়ের মন্দিরে, 2বার দর্শন হলো, 1বার দর্শন হয়নি। তবে এবারেও আমরা কোথায় যাচ্ছিলাম, কোথায় চলে আসলাম, অরুণাচল যাচ্ছিলাম, আমরা শিলং চলে গেলাম এবং তারপর মায়ের দর্শন হলো। এক আলাদা ধরনের সংযোগ আমাদের সাথে ঘটেছে, এটা না বললেই নয়। চলুন আমরা বেরিয়ে যাই। এখান থেকে আবার আমরা রওনা দিলাম গুয়াহাটির পথে, সেখান থেকে ট্রেন ধরে সোজা বাড়ি। এবং আজকের ভিডিওটি আমাদের এখানেই শেষ হলো। মেঘালয়ে আমাদের গ্রুপ ট্যুরের অংশ হতে চাইলে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করুন। আর আপনি যদি মেঘালয়, অরুণাচল এবং গুয়াহাটি ও কামাখ্যা মন্দির ঘুরতে চান এবং পার্সোনালাইজ ট্যুর প্যাকেজ করতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করুন ভ্রমণ সাথীর সাথে। ওনারা খুব সুন্দরভাবে এই প্যাকেজটি ঘুরিয়ে দেখাবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আর আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।